আপনি কি কখনো শুনেছেন একজন গুরু নিজের স্ত্রীকে দেবীর আসনে বসিয়ে পূজা করেছেন? এই ঘটনা শুধু অবাক করে না, আত্মাকেও নাড়িয়ে দিয়ে যায়। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এমন এক ঘটনা আছে যেখানে স্বয়ং ঈশ্বর নিজেই পূজা করেছিলেন স্বয়ং ঈশ্বরীকে, যেখানে স্বামী পূজা করেছিলেন স্ত্রীকে নয়, বরং সকল মাতাকে। আর তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস। আর যাকে তিনি পূজা করেছিলেন তিনি আমাদের মা শারদেশ্বরী। 1881 সাল, দক্ষিণেশ্বর কালী মন্দির। শ্রীরামকৃষ্ণ গভীর সাধনায় উপলব্ধি করলেন যিনি তার সহধর্মিণী তিনি প্রকৃতপক্ষে আদ্যা শক্তির প্রকৃত প্রকাশ। সেদিনটা ছিল ফলহারিণী অমাবস্যার রাত্রি। ঠাকুর বললেন, আজ আমি পাথরের মূর্তিকে নয়, জীবন্ত শক্তিকেই পূজা করব। ফুল, বেলপাতা, ধূপ, দীপ, গঙ্গা জল সব সাজানো। ঠাকুর নিজ হাতে প্রস্তুত করলেন নিজের পূজার আসন। আর অন্যদিকে মা শারদেশ্বরী বসে আছেন নীরব, স্থির, কোনো অহংকার নাই, শুধু নিখাদ সমর্পণ। ওং হ্রিং শ্রীং ক্লিং ত্রিপুর সৌন্দর্যই নমঃ। ওং হ্রিং শ্রীং ক্লিং ত্রিপুর সৌন্দর্যই নমঃ। ওং হ্রিং শ্রীং ক্লিং ত্রিপুর সৌন্দর্যই নমঃ। ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্রাধা নমস্তুতে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শ্রীরামকৃষ্ণের কণ্ঠ কাঁপছে, চোখে জল, হৃদয় ভরে গেছে মাতৃভাবনায়। পুষ্পার্ঘ্য দেওয়ার মুহূর্তে ঠাকুর চলে গেলেন গভীর সমাধিতে। তখন তার কাছে মা শারদেশ্বরী আর মানুষ নন, তিনি সাক্ষাৎ জগন্মাতা।
সময় থেমে গেল, মন্দিরে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। এই পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ ঘোষণা করলেন, নারী দুর্বল নয়, নারী শক্তি, নারী ব্রহ্ম। আর এই দিন থেকেই মা শারদেশ্বরী পরিচিত হলেন শ্রী শ্রী মা নামে। যেখানে নারীকে সম্মান করা হয়, সেখানেই ঈশ্বর বাস করেন। জয় মা শারদেশ্বরী, জয় শ্রীরাম কৃষ্ণ।